ডাক্তার সাহেব, প্লেট চেটে খাওয়ার এই সুন্নত আপনি কি করে জানলেন? এই সুন্নতের উপর আমল করতে গিয়ে কত মানুষ আমাদেরকে তিরস্কার করে, হুজুর তো মনে হয় প্লেট সহ খাবে, যেমনি চাটা চাটা শুরু করেছে। আমরা এই সুন্নতের উপর আমল করতে গিয়ে কত তিরস্কৃত হয়েছি। ডাক্তার সাহেব, আপনি সুন্নত জানলেন কি করে? ডাক্তার সাহেব আমাকে বলছেন, সুন্নত কিনা জানি না, তবে আমাদের গবেষণায় ধরা পড়েছে প্লেটের সঙ্গে লেগে থাকা খাবারের মধ্যে খাবারের অরিজিনাল ভিটামিন ডি পাওয়া যায়। আমরা প্লেট চেটে খাই ভিটামিন ডি পাওয়ার জন্য। আমি বললাম আলহামদুলিল্লাহ, আপনারা প্লেট চেটে খান ভিটামিন ডি পাওয়ার জন্য, আর আমরা প্লেট চেটে খাই সুন্নতের অনুসরণের জন্য। একদিকে সুন্নত পাই, আরেকদিকে ভিটামিন ডিও খুঁজে পাই, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতের ভিতরেই মানবতার কল্যাণ আছে। আপনি যদি দুনিয়ায় সুখ আর শান্তি পেতে চান, দেখেন কোথায় কোথায় রাসূল কিভাবে হাঁটতেন, কিভাবে চলতেন। কিছুদিন আগে আমি আরেকটা হাদিস পড়ে বড় অবাক হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে খালি পায়ে মাটিতে হাঁটতেন। আমি অবাক হয়ে চিন্তা করলাম, খালি পায়ে তিনি কেন মাটিতে হাঁটতেন? ইন্টারনেটে সার্চ দিয়ে দেখলাম, সুবহানাল্লাহ, তিনি মাটিতে খালি পায়ে হাঁটতেন যেই কারণ বর্তমান ডাক্তাররা বলছেন শরীরের রক্তের সঞ্চালন সহ অনেকগুলো রোগ থেকে বাঁচার এক মহা ঔষধ হলো মাঝে মাঝে খালি পায়ে মাটিতে হাঁটা। সুবহানাল্লাহ বলেন। এক কথায় বললে যদি আমি আপনাকে বলি, আপনি যে কোনো সুন্নতের কথা বলবেন, প্রত্যেকটা সুন্নতের ভিতরেই মানবতার কল্যাণ আছে। শুধুমাত্র সুখ আর শান্তি যদি পেতে চান, দুনিয়ার শান্তি রাসূলের সুন্নত তরিকার মধ্যে আছে। নিজের সন্তানকে যদি সুখ আর শান্তিতে রাখতে চান, সন্তান দিয়ে যদি সুখ আর শান্তি পেতে চান, সন্তানটাকে রাসূলের সুন্নত শিখান। নিজের পরিবার আর বিবি ওয়াইফ দিয়ে যদি শান্তি পেতে চান, তাহলে স্ত্রীকে রাসূলের আদর্শ শিখান। রাসূলের আদর্শের মধ্যেই শান্তি। সন্তানদের দিয়ে যদি শান্তি পেতে চান, সন্তানকে দ্বীন শিখান, ইসলাম শিখান, রাসূলের আদর্শ শিখান। ওয়াল্লাহি বলছি, দুনিয়া এত কঠিন এক পর্যায়ে গিয়েছে, মাঝে মাঝে বিভিন্ন মাহফিলে গেলে মা বাবারা অনেকেই বলে, হুজুর সামনাসামনি বলতে পারবো না তো, এই জন্য আপনার কানে কানে এসে বলছি। কি বলেন হুজুর? ছেলে নিয়ে বড় কষ্টে আছি, মেয়ে নিয়ে বড় কষ্ট আছি। আপনার এই সন্তান যদি রাসূলের আদর্শ জানতো, রাসূলের দ্বীন জানতো, রাসূলের হাদিসগুলো জানতো, ওয়াল্লাহি বলছি সারা দুনিয়া আলাদা করতো, আপনাকে আলাদা করতো না। ঢাকার বৃদ্ধাশ্রমগুলো সহ বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলোতে খোঁজ দিয়ে দেখেন, বড় বড় ডাক্তারের মা বাপকে খুঁজে পাওয়া যাবে, বড় বড় ইঞ্জিনিয়ারের মা বাপকে খুঁজে পাওয়া যাবে, কিন্তু বাংলাদেশের কোন বৃদ্ধাশ্রমে রাসূলের অনুসারী সত্যিকার অর্থে কোন আলেম, কোন ওলামা, কোন সত্যিকার দিনদার তাকওয়াবান নামাজি ইমানদার কোন ব্যক্তির মা বাপকে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? কোন আলেমের বাপকে